হ্যালো স্যামজনবাসী, কী খবর সবার? আই হোপ খুব ভালো রয়েছেন। আজকের ভিডিওতে আমরা মোট চারটি স্মার্টফোন নিয়ে কথা বলতে যাচ্ছি, যা কিনা আপনি বর্তমান সময় বাংলাদেশের 25 থেকে 30 হাজার টাকা বাজেট সেগমেন্টে পেয়ে যাবেন। এবং আমার মনে হয়েছে এই চারটি স্মার্টফোনে বর্তমান সময় এই বাজেটে সবচাইতে সেরা। এর মাঝে আবার 3টি স্মার্টফোন আপনি অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুভাবেই পেয়ে যাচ্ছেন। সো যার যেটা ভালো লাগে অবশ্যই নিয়ে নিতে পারেন। এই স্মার্টফোনগুলো সম্বন্ধে অলরেডি আপনারা বিস্তারিত জানেন, আমাদের চ্যানেলের ফুল রিভিউ তুলে ধরা হয়েছে, কিন্তু আপনি হয়তো বুঝতে পারছেন না এই বাজেটে আপনার জন্য কোন স্মার্টফোনটা ভালো হবে। সো এই ভিডিওটা দেখলে আপনি অনায়াসে বুঝতে পারবেন আপনার জন্য অ্যাকচুয়ালি কোন স্মার্টফোনটা অপেক্ষা করছে। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ভাই লোক, আমরা 4 নাম্বার থেকে শুরু করছি এবং তারপরে 3, 2 করে 1 নাম্বার চলে যাবো, এবং আমার মনে হয়েছে সবচাইতে বেস্ট হবে 1 নাম্বারটা। সো আমরা 4 নাম্বার দিয়ে শুরু করছি। তবে তার আগে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, আজকের ভিডিওর শেষে কিন্তু একটি গিভঅ্যাওয়ের রেজাল্ট রয়েছে। রেইনবো গ্যাজেট আপনাদের জন্য একটি গিভঅ্যাওয়ে অ্যারেঞ্জ করেছিল। তো কে কে হলেন লাকি উইনার সেটা অবশ্যই ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন। তো আমাদের লিস্টে সর্বশেষ বা 4 নাম্বার যে স্মার্টফোনটি তা হলো Realme ব্র্যান্ডের Realme 8 Pro। এই স্মার্টফোনটা বাংলাদেশের মার্কেটে কিছুদিন আগে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে, তবে আপনি এটা আনঅফিসিয়ালভাবে পেয়ে যাবেন। অফিসিয়ালটার মূল্য 128 জিবির 28,000 টাকা, আর যেটা আনঅফিসিয়াল সেটা হয়তো আপনি 26,500 বা এর আশেপাশেই পেয়ে যাবেন 8 জিবি ভ্যারিয়েন্টেরটাই। আর অফিসিয়ালটা হয়তো কোনভাবে যেন কিনলে একটু কমেও পাওয়া যায়। যাই হোক, এই স্মার্টফোনটা কী অফার করছে সেটাই আমাদেরকে জানতে হবে। এই মোবাইল ফোনটা এরকম বাজেটেও ক্যামেরার জন্য কিন্তু খারাপ নয়। এখানে দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, যার রেজাল্ট একদম প্রপার লাইটিং কন্ডিশনে বা ঠিকঠাক লাইটিং কন্ডিশনে ভালোই আসে, এবং শার্প মিনিট রেজাল্ট খারাপ নয়, ভালোই রয়েছে। এরপর এই স্মার্টফোনটাতে কিন্তু দেওয়া হয়েছে একটি সুপার অ্যামোলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাস রেজলিউশনের, তবে এখানে কোনো হাই রিফ্রেশ রেট আমরা পাচ্ছি না, যেখানে মাত্র 60 হার্টজ রিফ্রেশ রেটই রয়েছে। সো এই রিফ্রেশ রেটের ব্যাপারটা যদি আপনি কনসিডার করতে পারেন, দেন এটা অবশ্যই ভালো মানের একটি ডিসপ্লে। আর এই মোবাইল ফোনের যে প্রসেসর, সেখানে থাকছে Qualcomm Snapdragon 720G অক্টা-কোর প্রসেসর, যেটা বলা যায় এরকম বাজেটে আমরা আরও বেশ কিছু ফোনে বিগত দিনেও ব্যবহার হতে দেখেছি। এর পারফরমেন্স সম্বন্ধে আমরা জানি, খারাপ নয়, যেটা দিয়ে আপনি চাইলে অনায়াসে পাবজি রান করতে পারবেন। মোটামুটি একটা ব্যালেন্স প্রসেসর বলা যেতে পারে, তবে এই বাজেটে আরও ভালো প্রসেসর অবশ্যই দেওয়া যেত। তারপরেও আপনারা এটাকে চয়েস করতে পারেন যদি কিনা আপনি মোটামুটি রেগুলার ইউজার হয়ে থাকেন আর টুকটাক গেমিং করে থাকেন। এর স্টোরেজ টাইপ UFS 2.1, আর এই মোবাইল ফোনটির ব্যাটারি রয়েছে 4500 মিলিঅ্যাম্পারের, এবং বক্সে আপনি পেয়ে যাবেন 50 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। তো 4500 মিলিঅ্যাম্পার, যেটা স্ট্যান্ডার্ডের চাইতে একটু ছোট মনে হলেও এখানে কিন্তু চার্জারটা অনেক বড় কিছু পাচ্ছেন। সো দ্রুত সময় এটাকে আবার চার্জ করা যাচ্ছিল। আর এই স্মার্টফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। তো ওভারঅল এই ছিল প্যাকেজ, যেটা 26,500 যদি আনঅফিসিয়ালভাবে ধরি তাহলে খুব একটাও খারাপ নয়। আর যদি অফিসিয়ালি কিনতে চান সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন, যদি কিনা আপনার Realme ব্র্যান্ডের একটা ফোন নিতে মন চায় এবং আপনি 108 মেগাপিক্সেলে চান, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারেন অবশ্যই। আমাদের লিস্টে 3য় নাম্বার যে স্মার্টফোনটি রয়েছে তা হলো Redmi Note 10 Pro Max বা Redmi Note 10 Pro। বাংলাদেশ মার্কেটে Redmi Note 10 Pro অফিসিয়ালি লঞ্চ হয়েছে, আপনারা জানেন। তো ওই স্মার্টফোনটাকেও আপনারা দেখতে পারেন। এই স্মার্টফোনটা অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুভাবেই পাওয়া যায়, এবং আপনার বাজেট সেক্ষেত্রে কিছুটা বাড়াতে হবে ওই রিয়েলমির তুলনায় আর কি। তো এই যে স্মার্টফোনটা, এটা কি অফার করছে? এর রেয়ারেও আমরা পেয়ে যাচ্ছি 108 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং এর ক্যামেরা কোয়ালিটি কিন্তু মোটেই Realme 8 Pro চাইতে পিছিয়ে নেই, অলমোস্ট একই রকম। তবে কিছু কিছু জায়গায় হয়তো একটু পরিবর্তন আপনি পেতে পারেন। কখনো Realme এগিয়ে থাকে, কখনো Redmi এগিয়ে থাকে, তবে আহামরি তেমন কোনো পরিবর্তন লক্ষণীয় নয় এর ক্যামেরাতে। সো ক্যামেরার ক্ষেত্রে আপনি দুটোর যে কোনো একটা চয়েস করতে পারেন। এরপরে এই স্মার্টফোনে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, বাংলাদেশি ভ্যারিয়েন্ট যেটা আর কি, বা গ্লোবাল ভ্যারিয়েন্ট যেটা, এবং ওই প্যানেলে কিন্তু 120 হার্টজ রিফ্রেশ রেটও রয়েছে। সো Realme 8 Pro চাইতে এখানে কিন্তু সে এগিয়ে থাকছে অবশ্যই, যেহেতু আপনি এখানে অ্যামোলেড বা সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, আবার সেই সাথে 120 হার্টজ রিফ্রেশ রেট। সো হাই রিফ্রেশ রেটের একটা ব্যাপার আছে, একটু মজা পাওয়া যাবে। সেই দিক থেকে এটা কিন্তু এগিয়ে থাকছে অবশ্যই। আবার এই স্মার্টফোনের যে রেয়ার প্যানেলটি, সেটা কিন্তু গ্লাসেই তৈরি, যেখানে Realme ফোনটা আমরা দেখেছিলাম প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড। সো এই জায়গাটাতেও এগিয়ে থাকছে অবশ্যই, কিন্তু এর বডি ফ্রেমটা ততটাও শক্তিশালী নয়, এখন এটাও আপনাকে মাথায় রাখতে হবে। আর এই মোবাইল ফোনের যে প্রসেসর, সেখানে রয়েছে Qualcomm Snapdragon 732G অক্টা-কোর প্রসেসর, যেটা ওই Qualcomm Snapdragon 720G অলমোস্ট ওরকমই, বাট ওর চাইতে আরেকটা আপগ্রেডেবল প্রসেসর, কিছুটা বেটার রেজাল্ট দেবে অবশ্যই আপনাকে। সো সেই ক্ষেত্রে আপনি প্রসেসরে একটু বেশি পাচ্ছেন অবশ্যই। আর ব্যাটারিতে রয়েছে 5020 মিলিঅ্যাম্পারের ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। ব্যাটারির ক্ষেত্রে Realmeর আগের ফোনটার তুলনায় একটু এগিয়ে থাকছে, এবং এটার যে চার্জিং সিস্টেমটা সেটা আবার একটু পিছিয়ে পড়ছে। কিন্তু ওভারঅল যদি আমরা দুইটা স্মার্টফোনকে পাশাপাশি কম্পেয়ার করি, বেশ কয়েকটা কারণে হয়তো Redmi Note 10 Pro একটু এগিয়ে থাকবে, যে কারণে এটা আমাদের লিস্টের 3য় নাম্বারে রয়েছে। তো আপনি চাইলে এই স্মার্টফোনটাকেও চয়েস করতে পারেন। আপনি হাই মেগাপিক্সেলের ক্যামেরাও পাচ্ছেন, আবার অ্যামোলেডের সাথে 120 হার্টজ রিফ্রেশ রেট, আবার এর রেয়ার প্যানেলটি কিন্তু গ্লাস বডি। সো আপনি চাইলে এটাকেও চয়েস করতে পারেন। তবে Realme 8 Pro আর এর মাঝে পারফরমেন্সে খুব একটা তফাৎ আপনি লক্ষ্য করবেন না। আমাদের লিস্টের 2য় নাম্বার স্মার্টফোন, আর তা হলো স্যামসাং ব্র্যান্ডের
স্যামসাং গ্যালাক্সি M62 অথবা F62 দুইটা স্মার্টফোন একই, দুই নামে পাওয়া যায়। আনঅফিসিয়াল যেটা সেটা আপনি F62 নামে পেতে পারেন, অফিসিয়ালটা আপনি M62 নামেও পেতে পারেন। তবে অফিসিয়ালটা কিনতে গেলে আপনাকে অর্থ করে বেশি কিনতে হবে। তো আমরা যদি আনঅফিসিয়ালি ধরি সেই ক্ষেত্রে এটা কিন্তু আপনি 28,000 29,000 টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন। এই স্মার্টফোনটা কিন্তু খুবই পাওয়ারফুল একটি স্মার্টফোন। এই মোবাইল ফোনের যে ডিসপ্লে সেটা হলো সুপার অ্যামোলেড প্যানেল, তবে এটা রেগুলার রিফ্রেশ রেটের 60 হার্টজ রিফ্রেশ রেটেড। আর এর রেয়ারে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেলের মেইন শুটার। ক্যামেরা কোয়ালিটিও এটা বাজেট অনুযায়ী মোটামুটি ঠিকঠাক দিচ্ছিল। হয়তো 108-এর মতো অত বেশি রেজলিউশন এখানে নেই, কিন্তু ক্যামেরার কোয়ালিটি মোটেই খারাপ নয়, যথেষ্ট ভালোই রয়েছে। এরপরে এই স্মার্টফোনের যে প্রসেসর সেখানে রয়েছে মেইন খেলা। এর প্রসেসরটা হলো Exynos 9825 অক্টাকোর প্রসেসর, যা 7 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করে একটি পাওয়ারফুল প্রসেসর, যেটা স্যামসাংয়ের তরফ থেকে অবশ্যই একটি পাওয়ারফুল প্রসেসর। যারা কিনে একটু হেভি প্রেশার নিয়ে কাজ করতে চান এবং আপনি গেমিং করতে চান তাদের জন্য কিন্তু এটাই বাজেটে বেশ ভালো কিছু অবশ্যই। এ বাজেট থেকে আপনি একেবারে হাই মিড বাজেটের যে স্মার্টফোনগুলো রয়েছে ওরকম একটা ফিল পেয়ে যাবেন। সো এর প্রসেসরের দিক থেকে এটা অবশ্যই এগিয়ে থাকছে। আরও একটা ব্যাপার রয়েছে, এই স্মার্টফোনে কিন্তু আপনি 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পাচ্ছেন আর 25 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে এর বক্সে। 7000 মিলিঅ্যাম্পিয়ার হওয়ার ফলে কিন্তু আপনি এর থেকে খুব ভালো রকমের একটা ব্যাকআপ পেয়ে যাবেন। তো এখানে দেখুন স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু রয়েছে, তারপর সুপার অ্যামোলেড প্যানেল, তারপরে এখানে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, তারপরে এর যে প্রসেসর সেটা পারফরমেন্স অবশ্যই ভালো। তারপরে এখানে আমরা 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পাচ্ছি। আবার এখানে 25 ওয়াট দেখে হয়তো মনে হতে পারে এটা একটু কম হয়ে গেল। হ্যাঁ, 7000-এর তুলনায় এটা একটু কমই মনে হয়, কিন্তু মজার ব্যাপার হলো আপনি 1 ঘন্টার আশেপাশে সময়ের মধ্যে এটাকে ফুল চার্জ করে ফেলতে পারছেন। সো এটাও কিন্তু খারাপ না। বেশ কয়েকটা কারণে এই স্মার্টফোনটা একেবারে 1 নম্বর লিস্টের কাছাকাছিই চলে আসে, কিন্তু 1 নম্বরে যিনি রয়েছেন তিনি আর একটু পাওয়ারফুল, যে কারণে আর এটাকে আমি রাখিনি। তো যেটা বলছিলাম যে আপনি যদি স্যামসাং লাভার হয়ে থাকেন এবং আপনার মনে হয় আমার ভালো ব্যাটারি ব্যাকআপ দরকার, একই সাথে খুব ভালো রকমের পারফরমেন্স এবং ক্যামেরাটাও মোটামুটি হতে হবে বা অ্যাভারেজ হতে হবে, সেই ক্ষেত্রে আপনি এই স্মার্টফোনটাকে অবশ্যই চয়েস করতে পারেন। এরপরে নাম্বার 1 টপে আমি যাকে রেখেছি সেটা শুধুমাত্র আপনি আনঅফিসিয়াল এই মুহূর্তে পাবেন, তবে বাংলাদেশে অফিসিয়ালি আসবে কিনা আমি জানি না, আর তা হলো POCO X3 Pro। এই স্মার্টফোনের ফুল রিভিউ আমরা গতকালকে দিয়েছি। এই মোবাইল ফোনটা আমার ব্যবহার করে যা মনে হয়েছে, হ্যাঁ এদের প্রত্যেকটার চাইতে কিছুটা হলেও সে এগিয়ে রয়েছে পারফরমেন্সের দিক থেকে, এবং পারফরমেন্সের কারণেই আমি হয়তো তাকে 1 নম্বরে নিয়ে এসেছি। শুধু পারফরমেন্স না, আরও বেশ কিছু কারণেও। তবে ওই স্মার্টফোনের যে বিষয়টি আমার খুব একটা ভালো লাগেনি তা হলো এর ডিসপ্লে। সেখানে দেওয়া হয়েছে একটি IPS LCD প্যানেল, যা ফুল এইচডি প্লাস রেজলিউশনের, তবে এখানে 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। 120 হার্টজ আমরা আরও একটি ফোনে পেয়েছি, তা হলো Redmi Note 10 Pro। ওই স্মার্টফোনটিতে রয়েছে, কিন্তু ওই দুটাকে যদি আপনি পাশাপাশি রাখেন POCO X3 Pro প্লাস Redmi Note 10 Pro, তাহলে দেখবেন হাই রিফ্রেশ রেটের মজাটা একটু বেশিই পাচ্ছেন POCO X3 Proতে, যেটা Redmi Note 10 Pro ততটা দিতে পারছিল না। প্রসেসরেরও একটা বিষয় থাকতে পারে, ডিসপ্লেরও একটা ব্যাপার থাকতে পারে। সে যাই হোক, POCO X3 Proর ডিসপ্লেটা আসলে যদি অ্যামোলেড বা সুপার অ্যামোলেড টাইপের কিছু হতো তাহলে এক কথায় মানে সেরকম কিছু হতো অবশ্যই। তারপরেও হয়তো IPS ডিসপ্লে নিয়ে অনেকে সন্তুষ্ট থাকবেন। তবে ভালো বিষয় হলো এই স্মার্টফোনের প্রসেসর। সেখানে দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 860 অক্টাকোর প্রসেসর, যেটা বলা যায় একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের একটি প্রসেসর, বা অলমোস্ট সেরকম একটি পারফরমেন্স আপনাকে দিতে পারবে। আরও ভালো বিষয় হলো এর স্টোরেজ টাইপ 3.1 UFS 3.1, যার ফলে ডাটা ট্রানজাকশনে আপনি খুব ভালো রকমের একটা স্পিড পেয়ে যাবেন। এছাড়া এই স্মার্টফোনে রয়েছে 5160 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। আর বাকি থাকলো এর ক্যামেরা। এর রেয়ার থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেল মেইন শুটার, এবং হয়তো মেগাপিক্সেলের দিক থেকে বাদ বাকি স্মার্টফোনগুলোর চাইতে একটু পিছিয়ে পড়ছে, কিন্তু সত্যি বলতে এর রেজাল্টও মোটেই খারাপ নয়, বরঞ্চ ওই স্মার্টফোনগুলোকেও খুব সহজে বিট করতে পারে বা অলমোস্ট তাদের মতোই রেজাল্ট দিতে পারছিল। সো ক্যামেরার ক্ষেত্রে আপনি খুব যে খারাপ বলবেন এমনটাও নয়। তো এর পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ, তারপরে ক্যামেরা সব কিছু মিলে আমার যা মনে হয়েছে এই স্মার্টফোনটা এ বাজেটে অবশ্যই 1 নম্বরে থাকতে পারে, কারণ এর দামটাও যে অনেক বেশি তাও নয়। এই স্মার্টফোনটা কিন্তু আপনি এই মুহূর্তে আনঅফিসিয়ালভাবে হয়তো পেয়ে যাবেন 26 থেকে 27,000 টাকার মধ্যেই। সো সেই হিসাবেও কিন্তু প্যাকেজটা ভালোই। আরেকটা বিষয় হলো Realme 8 Pro বাদে বাদবাকি সব কয়টা স্মার্টফোনে কিন্তু আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়েছি, যেগুলো বেশ অ্যাকুরেট অ্যান্ড ফাস্ট। তবে ইন ডিসপ্লে শুধুমাত্র দেওয়া হয়েছে Realme 8 Proতে। এখন সম্পূর্ণ ডিসিশনটা হয়তো আপনাকেই নিতে হবে, আপনার বাজেটটা কেমন রয়েছে এবং আপনি অফিসিয়াল চান নাকি আনঅফিসিয়াল চান, আর একই সাথে আপনার পারফরমেন্স, ক্যামেরা কোনটার দিকে বেশি প্রায়োরিটি রয়েছে, আপনি সেভাবে চয়েস করে নিতে পারেন অবশ্যই। ভাইলোক, ভিডিওর শুরুতে বলেছিলাম একটি গিভঅ্যাওয়ের রেজাল্ট রয়েছে, যা কিনা রেইনবো গ্যাজেট অ্যারেঞ্জ করেছিল, এবং ওনারা ওই ভিডিওটি করে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, আমি শেয়ার করে দিচ্ছি। তো যারা উইনার হয়েছেন অবশ্যই রেইনবো গ্যাজেটে যোগাযোগ করে আপনার গিফটগুলো কালেক্ট করে নেবেন।
তো ভাই ব্রাদার সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে দেখা হয়ে যাবে স্যামসাংয়ের আরও একটি নতুন ভিডিওতে।